পেরেছি তুমি বেশ ভালো মানুষ, তবে এখন বিপদে আছো। হ্যাঁ গো দাদা, আমাদের খুব বিপদ। বাবা মারা যাওয়ার পর থেকেই কর্তামশাই আমাকে তো পুরো কৃতদাস করে রেখে দিয়েছে। সব সময় ভয় ভয়ে থাকি, কখন বাড়ি জমি সব কেড়ে নেয়। তোমার আর কোনো চিন্তা নেই, আমি আছি তো তোমার সব সাহায্য করতে। তোমার প্রদীপের জিন আমি। প্রদীপের তলাটা ঘষলেই আমি হাজির হব। তুমি যা চাইবে তাই করে দেব, কোনো দুঃখ থাকবে না তোমাদের। ও বাবা, এ আবার হয় নাকি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও জিন দাদা, তুমি আমাকে একটা চিমটি কাটো তো দেখি, আমি বেঁচে আছি না মরে গিয়েছি তা দেখি। ওরে বাবা গো, লাগছে লাগছে। বুঝেছি, আমি স্বপ্ন দেখছি না। তুমি সত্যি আমাকে সাহায্য করবে জিন দাদা? হ্যাঁ তো, আমি এখন থেকে তোমার গোলাম। তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো এই গাছতলায়, আমি ততক্ষণে এই মাটি কাটা শেষ করি। না হলে বংশী খুড়ো এসে খুব বকাবকি করবে, কর্তামশাইকে গিয়ে নালিশ করবে। তুমি জানো আমাদের কর্তামশাইকে? না, তবে জেনে নিতে কতক্ষণ, তুমি হুকুম করলেই হলো। কর্তামশাই খুবই রাগী, তোমার জেনে কাজ নেই। জানতে পারলে তোমাকে দিয়েও ব্যাগার খাটিয়ে নেবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। মাছ, রুটি আর বেগুন পোড়া করবে বলেছে, তিনজনে মিলে খাবো, ঠিক আছে? তা ভালো, তবে আমি থাকতে তুমি মাটি কাটবে কেন? আমাকে হুকুম করো, আমি সব করে দিচ্ছি। না না, আমার কাজ আমি একাই করতে পারবো, তুমি আমার সঙ্গে থাকো। দুজনে বেশ গল্প করতে করতে কাজ করা যাবে। তুমি যেমন হুকুম করবে আমি সেভাবেই করব। চলো এবার, সব কাজ শেষ, এবার বাড়ি যাই। এ কি, এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল? ওই তো বংশী খুড়ো আসছে, তুমি এবার লুকিয়ে পড়ো। এই মদনা, হা করে দাঁড়িয়ে কেন? কাজ কে করবে শুনি? কাজ সব শেষ খুড়ো, তুমি দেখে নাও, আমি চলি এবার। বটে, মস্করা হচ্ছে? এত তাড়াতাড়ি কাজ শেষ? হ্যাঁ, তাই তো, সব কাজ করে দিয়েছে। আশ্চর্য। মা, মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। এসেছিস রে বাবা? কোথায়? কে এসেছে দেখি? এই হলো জিন দাদা, আমার প্রদীপের জিন। খুব ভালো জানো তো মা, আমাকে সাহায্য করবে বলে এসেছে। ওমা, সত্যি নাকি? এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। আমি প্রদীপের জিন, আমি আপনাদের সব হুকুম তামিল করব। না বাবা, ওভাবে বলতে নেই। আমরা গরিব মানুষ, দুবেলা দুটো অন্ন জোগানের জন্য রাত দিন এক করি। আমরা আবার হুকুম দেব কি? মা, জিন দাদা এখন থেকে আমাদের কাছেই থাকবে। হে তো ভারী ভালো কথা। তবে তোমার কিন্তু কষ্ট হবে খুব আমাদের এই গরিব বাসায় থাকতে। আমার কোনো অসুবিধা নেই, তবে আপনারা চাইলে এক্ষুনি একটা বড় অট্টালিকা আপনাদের জন্য বানিয়ে দিতে পারি। সত্যি? এই কুড়ে ঘরকে বড় অট্টালিকা বানিয়ে দিতে পারবে? এ আবার এমন কি, আমি এক্ষুনি এই কুঁড়ে ঘরকে অট্টালিকা বানিয়ে দিচ্ছি। আরে সত্যি তো, এটা বিশাল অট্টালিকা। এই বাড়ি এখন তোমাদের। এমা, ছি ছি, কি লজ্জার ব্যাপার। আমরা থাকবো কিনা এই অট্টালিকায়? ছি ছি, লোকে কি বলবে? না না, তুমি আমাদের পুরনো কুড়ে ঘরই ফিরিয়ে দাও। আমাদের নিজের বাড়ি অনেক আপন।
ঠিক বলেছ মা, আমার বাবার নিজের হাতে বানানো বাড়ি আমাদের আপন। ও জিন্দাদা, তুমি আগের কুড়ে ঘরই ফিরিয়ে দাও আমাদের। আয় এবার তোরা, আমি গরম গরম রুটি বানাচ্ছি, খেয়ে নে দুজনে। এসো জিন্দাদা, হাত ধুয়ে খেতে বসে যাই। দেখবে মা কেমন রুটি আর বেগুন পোড়া খাওয়ায়, জিভে লেগে থাকবে দেখো। খাওয়ার কষ্ট করে বানাতে হবে কেন? আমাকে হুকুম করলেই নিমেষে সব হাজির করব, মাংস, পোলাও, দই, মিষ্টি সব। না না জিন্দাদা, মায়ের হাতের বেগুন পোড়া মাংস পোলাওয়ের থেকে ঢের ভালো। তুমি খেয়ে দেখোই না একবার। কি ভালো হয়েছে গো মা। জিন্দাদা, কেমন লাগছে বলো? আহা হা হা, অপূর্ব! এমন স্বাদ আমি কখনো পাইনি। আর দুটো করে রুটি দেই তোদের। হ্যাঁ মা,